দেখুন আমরা এখন ট্রেন থেকে দেখতে পাচ্ছি নমঘাট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। এবারের গন্তব্য কাশী বিশ্বনাথ ধাম। হাওড়া যোগীনগর ঋষিকেশ দুন এক্সপ্রেস 13009। এটা হাওড়াতে রাত্রি 8:25 ছেড়ে পরদিন সকাল 11:10 পৌঁছাবে বারাণসী। ইয়েস। আর আমি আজকে যাত্রা করছি এসি 2 টায়ারে। হ্যাঁ, চলুন ডিটেলসটা থাকবে ভিডিওতে। আমার ভিডিও যেমন হয়ে থাকে, যেখানেই আমি যাই সেখানকার দিকে ধার ভিডিও আসতে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। আপনাদের জন্য যত বেশি পরিমাণ ভিডিও করতে পারি সেটা শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আর পাশের ঘন্টিটাকে টুনটুন করে বাজিয়ে দিন, সবার আগে নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছায়। আর যারা পেজ থেকে দেখছেন তারা তাড়াতাড়ি বং লাইফকে ফলো করে সাথে রাখুন। চলুন তাহলে দেখা হচ্ছে ট্রেনে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তাহলে আমরা লাগেজ রেখে সুন্দর করে বসেও পড়েছি। জানেন কি হয়েছে? আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তাও ওয়েটিং লিস্ট। আমি তো ভাবছিলাম যা বোধহয় আর হবে না। তবে ওই যে বলে না কথায় যে কোনো তীর্থস্থানে যেতে গেলে সেখানে যদি মানে ঠাকুরের ইচ্ছা না হয় তাহলে নাকি যাওয়া যায় না। আর মেয়ে দেখুন এদিকে প্রাইভেসি ঠিক করতে একদম ব্যস্ত আর কি, পর্দা দেবে। তো যাই হোক, আমি সেই ভরসাতেই ছিলাম। আজকে কনফার্ম হয়েছে। ভাবুন, মানে একটা প্রিপারেশন নিয়েছিলাম যে যাবো বলে, কিন্তু যদি কনফার্ম না হতো এইভাবে তো যাওয়া যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, সেকেন্ড এসিতে মানে ওয়েটিং লিস্ট থাকলে সেটা কনফার্ম হওয়া খুব মুশকিল। আর আমি যখন বিহারের রুটে যাব তখন তো মানে সেকেন্ড এসি ছাড়া আর কোনো অপশন নেই, কিছু করার নেই। আপনারা সবাই জানেন কারণটা। তো যাই হোক, সে কারণে হর হর মহাদেব চেয়েছেন, তাই আমি যাচ্ছি। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে শ্রীরামপুর স্টেশনে। দেখুন প্রচুর ভিড়। আর এদিকে আমি রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। খুব খিদে পেয়ে গেছে। সারাদিনের একটা যাওয়ার জন্য একটা টিকিট আজকেই কনফার্ম হয়েছে। একদম যাও, উত্তেজনাটা এই লেভেলে ছিল যে কারণে একটু টায়ার্ড, মানে খেয়ে দে একটু রিল্যাক্স করে নিই। সেই কারণে দেখুন বাড়ি থেকে আজকে বানিয়ে নিয়ে এসেছি। আজকের মেনুতে আছে বাসন্তী পোলাও, এই যে, আর আছে আমার ফেভারিট জিনিস হচ্ছে চিকেন, আর এই হচ্ছে চিকেন কষা। আর তার শেষ পাতে আছে, তারপরেও আছে শেষ পাতে মিষ্টি, আর এটাতেও আছে পোলাও। কারণ এতজন আছি, রাতের খাবার সেইটাই। তো এখন একটুখানি সার্ভ করে দিই সবাইকে। সবাই বসে রয়েছে। মেয়ের ফেভারিট, আমার ফেভারিট পোলাও আর মাংস যদি হয়, মাটন হলে বেশি ভালো হতো। চলো দেখে কেমন লাগছে নানু? দেখতে তো জল টপ টপ করে পড়ে আসছে মুখ থেকে। হ্যাঁ না, মেয়ে পোলাও খেতে ভীষণ ভালোবাসে। সামলাতে পারছি না জলটা, কি একটা লেভেলে পড়ছে। এটা কি বলো? চিকেন কষা আসবে এবার। তোর ফেভারিট লেগ পিস তো আরো একটা আছে, কিন্তু অত নিচ থেকে তো আমি উঠাতে পারছি না বাবা। এইটুকু দিয়ে এখন খা, আমি তারপর সবাইকে ইয়ে করে নি, বুঝলি? লেগ পিস, একটা ছোট লেগ পিস। শোন না, তুই তো গ্রেভি বেশি খাবি না, আগে সবাইকে দিয়ে নি, তারপরে তোকে আবার দিচ্ছি। আরেকটা লেগ পিস ভিতরে চলে গেছে। তাহলে চলায় খা, তুই রিভিউটা দে। কারণ নিজে বানিয়ে নিজে ভালো বলা যাবে না, বুঝলেন তো? আপনারাই বলবেন, আপনার কথা আপনি ভালো বলবেন, আমি কথা বলতে পারছি না, ওকে আর কি বলবো। পোলাওটা কেমন? এবার সবাইকে ডিস্ট্রিবিউট করে তারপরে আমি বসেছি। ওখানে মা খাচ্ছে, ওদিকে মেয়ে খাচ্ছে। দেখো বাংলা কিভাবে কাটছে দেখুন। আর এখানে মিঠুনেরটা রয়েছে, আমি একটুখানি ওর থেকে টেস্ট করেছিলাম। এবার আমি আলটিমেটলি বসবো আর কি। আর এই দেখুন, এই ডাব্বাতেও পোলাও এখনো রয়ে গেছে। তো কতক্ষণ থাকবে জানি না, কারণ খিদে সবারই পেয়েছে। আর এটা আমি নিচ্ছি চিকেন এখনো আছে, মেয়েকে দিয়েছি, মেয়ে খেয়ে মেল লেগ পিসটা দেখায়। আমার অলমোস্ট শেষ হওয়ার পথে, এত ভালো করে খাচ্ছি না তৃপ্তি করে, অলমোস্ট আমার শেষ হওয়ার পথে। তোকে এই পিসটা দিয়ে দিই, এই লেগ পিসটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, এখনই না, এখনই এখনই, আবার পরে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় লেগ পিস। খাও, শান্তি করে খাও। থ্যাংক ইউ। আর মিষ্টিটা পড়ে আছে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা এনজয় করি, আবার ফিরছি কালকে।
গুড মর্নিং ফ্রম দুন এক্সপ্রেস। সকাল সকাল আমি যেটা করি, চার বিস্কিট নিয়ে বসে পড়েছি। বাইরেটা পুরো কুয়াশা, এখন তো তাও মনে হয় একটু স্টেশনটা স্পষ্ট হয়েছে। আর একটু সকালে এত কুয়াশা ছিল, মানে ট্রেন পুরো আস্তে আস্তে, ট্রেন এখনো আসতেই যাচ্ছে। ট্রেন কত লেট? ট্রেন 1 ঘন্টা লেট। না বাবা, আস্তে আস্তেই যাক, ফগ আছে যেভাবে, এত কুয়াশা, তাতে আস্তে আস্তেই চলুক। আর আমি এখন খাবো চা বিস্কুট। কি খিদে পায় জানেন, উফ, এই খেয়েই মনে হবে আবার খাই। কিছু বলবি? চকলেট বিস্কুট যেটা এনে দিয়েছে স্টারওয়ালা, তারপর থেকে চকলেট আছে। এটা নতুন প্রথমবার খাচ্ছি গো। আমি সেদিন গেছিলাম তো দেখলাম যে এইটা এসছে। যে যার ডিউটি করতে ব্যস্ত সকালবেলা উঠে। চলুন আবার পরে। গুড মর্নিং তো করেই দিয়েছিলাম আগে, এখন ব্রেকফাস্টের সময়। তো নিলাম এখানে হচ্ছে 1 প্লেট ইডলি। এখানে নিয়েছে, দামটা আমি আগে বলে দিচ্ছি, কারণ বলছি এটা 1 প্লেট ইডলি 90 টাকা নিয়েছে। এটা টু মাছ বাড়াবাড়ি। বলুন, এই হচ্ছে একটা প্লেটে 4টে ইডলি, সাম্বার আর চাটনি। এটাও আরেকটা তাই, মানে দুটো 180 টাকা নিয়েছে। শক্ত, এই তো মারলে মাথা ফেটে যাবে, মারাত্মক শক্ত। আসলে না, আর একটা কারণ হতে পারে। দেখুন, আমি তো অনেকটা সময় খড়গপুরে যেহেতু থাকা হয়, তো খড়গপুরে ধোসা ইডলির একটা ভীষণ চল রয়েছে, মানে সাউথ ইন্ডিয়ান খাবারের। সেখানে আমাদের এখানে এর থেকে এত বড় বড় সাইজের ইডলি, 3টে ইডলি 20 টাকা। সেখানে বাইরে বেরিয়ে যদি এটা 90 টাকা হয়, আমার তো একটু বেশি মনে হবে। আপনারা কমেন্টস করে জানান, এটা বাড়াবাড়ি না? এটা বেশি, অনেকটা বেশি। এটা 60 হতো কি 50 হতো, 50 হলে ঠিকঠাক হতো, বাইরে হতে পারে। আর এমন কি বললাম, মেয়ে খাবেই না। মেয়ে আগেই বলে দিয়েছে আমি খাবো না। তো ওর জন্য কিছু অপশন পাইনি, কারণ আলুর পরোটা ছিল ওটা, যেটা ও খাবে না। তোর জন্য অপশন নেই, ওকে একটা বলছে অন্তত খা, বাকিটা পরে দেখবো, কিন্তু সে তো রাজি নয়। কিরে খাবি? খাবি একটা? এমনি শুধু খাবি কি চাটনি? বিস্কুটটা দিয়ে দাও। একটু কামড়ে খেয়ে দেখ। কামড়ানো যাবে, তুমি তো বলছো শক্ত। খেয়ে দেখ। সকাল সকাল চিপস নেওয়া যাবে না। কি বলছিস? চাটনিটা আমি খুললাম, দেখুন পুরো দুধসাগর হয়ে গেছে ব্যাপারটা। পুরো হালকা পাতলা চাটনি হয়, কিন্তু তাই বলে এইরকম হয় না। যাই হোক, আমি একটু খাই। হ্যাঁ, চাটনিটা দিয়ে খাই। রাম রাম জিরে, একদম ভালো না। চাটনিটা কোনো টেস্টই নেই, আর ইডলিটা মারাত্মক শক্ত। আমি বুঝবো কি করে বলুন, এগুলো তো সম্ভব না বোঝা। শুধু একটু নুন নুন ছিল হচ্ছে চাটনিটা। যাই হোক, এটা দিয়ে ব্রেকফাস্ট করতে হবে। ও বাইরে আমি ঘরের মতো এক্সপেক্ট করবো, সেটা তো পসিবল না, চালিয়ে নিতে হবে। বেনারসকে ভালো ভালো খাবো, তখন এটা চলতেই। চলুন। হাওড়া থেকে বেনারস আসার জন্য অনেক ট্রেন আছে, কিন্তু বেনারসের হোটেলের চেকিং টাইম অনুযায়ী হাওড়া থেকে বেনারস আসার জন্য বেস্ট ট্রেন হলো দুন এক্সপ্রেস। হ্যাঁ দেখুন, আমরা এখন ট্রেন থেকে দেখতে পাচ্ছি নমঘাট। ডবল ডেকার ব্রিজ। হ্যাঁ, এটা ডবল ডেকার ব্রিজ, এখান দিয়ে যাচ্ছি আমরা। আর এখানটাতে ওয়াও, কি সুন্দর লাগছে, গঙ্গায় সব চলছে। দেখার নৌকা এখন লোকজন মানে করে দেখো, সবাই ঘুরতে আসছে সবাই আর কি। এই হচ্ছে কাশি স্টেশনে আমরা ঢুকে গেলাম। এরপরে স্টেশনেই আমরা নেমে পড়বো টুক করে। আচ্ছা, তার মানে কাশি দিয়ে নামলে কিন্তু নমঘাট দেখতে পাওয়া যাবে, একদম কাছাকাছি আর কি। স্টেশন থেকে নেমেই মানে অটো করে টোটো করে পৌঁছে যাওয়া যাবে। আমি পৌঁছে গেছি বারাণসীতে। ইয়েস, ওই যে ঘড়িতে বাজে 12:15। বেশি লেট হয়নি, অলমোস্ট 1 ঘন্টা লেটটা বানতাই হ্যাঁ। প্রচন্ড কুয়াশা, এখনো দেখছেন রোদই ওঠেনি আজকে এখানে, সে কারণে এইটুকু লেট বানতাই হ্যাঁ। তাহলে বারাণসী এসে গেছি, এখান থেকে অটো নিয়ে পৌঁছাবো দশাশ্রমের ঘাটের কাছে, মানে গদুলিয়া চকের কাছে, যেখানে আমার হোটেল রয়েছে। অলরেডি হোটেল আমি বুক করে নিয়েছি, ডিটেলসে থাকবে ভিডিওতে। আর এই স্টেশন থেকে অটো ভাড়া কত পড়ছে গদুলিয়া চক যেতে, অ্যাকচুয়ালি গির্জাঘর অবধি অটো বা টোটো যায়, তো সেটা কতটা ভাড়া লাগছে সবটা ডিটেলটা শেয়ার করবো আমার ভিডিওতে। আর মেয়েকে দেখতেই পাচ্ছেন, আমরা তাহলে খুব মস্ত
কি চলুন তাহলে আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে।